রাধে রাধে। श्री राधे श्री राधे श्री राधे। कलिजुग पावन अवतारी भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभु श्री राय रामानंदेर संगे संवाद प्रसंगे जे साध्य साधन तत्व निर्णय से प्रसंग आमरा श्रवण करेছি तार परवर्तीकाले जे परिशिष्टांशे महाप्रभुर संगे किछु वार्तालाप हয়েছিল সেই প্রসঙ্গেরও কণিকা আমরা আস্বাদন করার চেষ্টা করছি परम करुणामयी राधा रानीर कृपाय। সেই সংক্ষিপ্ত কিছু প্রশ্নাবলী যা মহাপ্রভু প্রশ্ন করেছেন, রায় রামানন্দ উত্তর দিয়েছেন, তার কিছু ভাব প্রসঙ্গ কণিকা আমরা আস্বাদন করার চেষ্টা করব। তো মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞাসা করলেন, শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার? এখানে শ্রেয় কথার অর্থ কি? বলা হচ্ছে এই সংসারে দুটি পথ আছে, রাস্তা আছে। এই জীবন পথে তো আমরা সবাই পথিক, সবাই জীবন পথ চলছি। হ্যাঁ, জন্ম যখন হয়েছে মৃত্যু না হওয়া পর্যন্ত আমাদের চলতেই হবে। সে কেউ চেষ্টা করলেও থামতে পারবে না, তাকে চলতেই হবে। এখন কোন পথে চলবে? তো কোন পথে চলার জন্য পথ বলা হয়েছে ঠিক দুটি আছে, দুটির বেশি তিনটি কোনো পথ নেই। তো একটাকে বলা হয়েছে কি প্রেয় পথ। প্রেয় পথ কি না, জীবন পথে চলবার সময় আমরা কোনো কারুর আনুগত্য স্বীকার করব না, মানে কারুর অনুগত হয়ে চলবো না, কারুর অনুশাসন মানব না। আমাদের জীবনে চলার নীতি হবে কি, মানছি না মানব না, কারুর কথা মানছিও না মানবো না, যেমন খুশি চলব, যেমন মন চাইবে তেমন চলব, নিজের ইচ্ছা মতো ভাবে জীবনটাকে আমি উপভোগ করব। হ্যাঁ, এরকম মতবাদই জগতে বেশি। তা এটাকে বলা হয়েছে শ্রেয় পথ, প্রেয় পথ। শ্রেয় নয়, প্রেয় পথ। প্রেয় পথ মানে প্রিয় লাগে, যেটা ভালো লাগে। হ্যাঁ, আমার যদি পদে পদে কেউ বাধা উৎপন্ন করে আমার জীবনের পথে, কেউ যদি শিক্ষা দিতে চায়, সেটা আমাদের কারুর কাছেই সুখকর হয় না। মনে হয় কি, আমি তো স্বাধীন জীব, আমার চলার ইচ্ছায় বাধা দেওয়ার অমুকে কে? তো তাই মনে হয় আমি আমার ইচ্ছে মতো চলবো, আমার যখন যেটা করতে ভালো লাগবে, হ্যাঁ, যখন যেটা খেতে ভালো লাগবে, যখন যেভাবে চলতে ভালো লাগবে, আমি সেইভাবে চলব। তো গীতাতে ভগবান এই শ্রেয়পথ এই প্রেয়পথ সম্বন্ধে বলেছেন, হ্যাঁ এই পথটা ভালো। প্রথমে বেশ আনন্দ লাগে, প্রথমে বেশ মজা লাগে, বাহ
হ্যাঁ, কি সুন্দর, কোনো বাধা বন্ধন নেই, নিজের ইচ্ছা মতো চলবো। কিন্তু পরিণামে বিষপ্রদ চরম দুঃখ আসবে জীবন। কারণ জীবনে যদি অনুশাসন না থাকে, শৃঙ্খলা না থাকে, তো সেই জীবন ছন্ন ছাড়া উৎসন্নে যাওয়ার জীবন, এবং তার পরিণতি অত্যন্ত খারাপ। হ্যাঁ, যেখানে কোনো গুরুজনের শাসন নেই, যে জীবনে কোনো মর্যাদা পালন নেই, সেই জীবন কখনো পূর্ণতার পথে এগোতে পারবে না। সে পথভ্রষ্ট হবে, এবং পথভ্রষ্ট হয়ে শারীরিক, মানসিক, আর্থিক, দৈবিক যত রকম দুঃখ হতে পারে তার জীবনে আসবেই আসবে। কেউ ঠেকাতে পারবে না, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এগুলো ঠেকাতে পারবে না। যে অনুশাসন মানবে না, যে এই প্রেয় পথে চলবে, প্রেয় পথ সম্বন্ধে ভগবান বলেছেন যে তার শুরুটা খুব ভালো, মধুর আর খুব মিষ্টি, তারপর যখন এমন বিষ আসবে, সেই বিষের জ্বালায় জ্বলে জ্বলে জীবন শেষ হবে। এই হলো প্রেয় পথ। আর এছাড়া বলেছেন আরেকটি আছে শ্রেয় পথ। শ্রেয় পথ সম্বন্ধে সেটা কীরকম, সেটাও ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেই বলে দিয়েছেন যে যদগ্রে বিষমীব, যে পথটা প্রথমে বিষের মতন খারাপ লাগে, ওরে বাবারে এ কি জ্বালা, হ্যাঁ, এত রকমভাবে পদে পদে বাধা, পদে পদে অনুশাসন, হ্যাঁ, প্রথমে একবারে বিষের মতো খারাপ লাগবে, কিন্তু পরিণামে অমৃতোপমম, পরিণাম হচ্ছে অমৃত স্বরূপ, এবং জীবকে অমৃত পথের যাত্রী করে তাকে অমর করে দেবে, অমৃত দান করবে, যে শ্রেয় পথে চলবে। মানে শ্রেয় মানে কি, কল্যাণ, জীবনে যে প্রকৃত কল্যাণ চাইবে সে শ্রেয় পথে চলবে এবং সেই কল্যাণ লাভ করবে। আর প্রেয় পথে চললে অধঃপাত হবে, অধঃপাত হয়ে নিজেও জ্বলে মরবে, পৃথিবীর ভার স্বরূপ হবে, নিজেও জ্বলবে, পাঁচজনকেও জ্বালাবে, এই করে জীবনটা যাবে। একটা হচ্ছে কি জীবন কাটানো, আর একটা হচ্ছে জীবন যাপন করা। তো কাটানো মানে কি, কোনো রকমে কাটিয়ে দেওয়া, পশুর মতো। পশুও তো বাঁচছে নাকি, গরু, ছাগল, কুকুর, বেড়াল, তারাও তো বেঁচে আছে, খাচ্ছে যাচ্ছে, কেউ জুতো মারছে, কেউ লাথি মারছে, এক জায়গায় তারা খাচ্ছে, খেয়ে আরেক জায়গায় যাচ্ছে, এরকম করে তারাও বেঁচে আছে, বেঁচে তো তারাও আছে। তো শ্রেয় পথে যে যাবে সেও বাঁচবে, আর প্রেয় পথে যে যাবে সেও বাঁচবে, এ নয় যে বাঁচবে না, কিন্তু বাঁচার তফাৎ আছে। তো জীবনটাকে শ্রেয় পথে কী করে যাবে, শ্রেয় পথের গুরুত্বটা কী, এই সম্বন্ধে একটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। যে একটা গুরুদেবের একটা শিষ্য ছিল, একটাই সেবক ছিল, এক গাদা নয়, একটাই সেবক ছিল গুরুদেবের। তো গুরুর শিষ্য সেই গুরুকে জিজ্ঞাসা করলো যে গুরুদেব, এই যে আমরা বেঁচে আছি, আমাদের এই জীবনের মূল্যটা কি, জীবনটার দাম কতটা, আমাদের এই মনুষ্য জন্মের এই জীবনের আমাদের কি মূল্য আছে, মূল্যটা আপনি একটু আমায় যদি বুঝিয়ে দেন তো ভালো হয়। তো গুরুদেব বললেন যে দেখো বাবা, হ্যাঁ, তুমিও জীবিত আছো, আমিও জীবিত আছি, আমি তোমায় কি মূল্য বোঝাবো, তবে একটা কাজ করো। বলে গুরুদেব করলেন কি, একটা মহামূল্যবান মণি তার কাছে ছিল, মহামূল্যবান মণি। তো সেই মূল্যবান মণিটা ওর হাতে দিলেন, লোকটার হাতে দিয়ে বললেন, মানে শিষ্যের হাতে দিয়ে বললেন যে এই মণিটা নিয়ে তুমি সর্বত্র যাও, যেখানে যেখানে তোমার পরিচিত লোক পাবে সবার কাছে এই মণিটা দেখাও, এর বিনিময়ে কে কত অর্থ দিতে চায় সেটা জেনে নাও, কতটা দাম পাওয়া যাবে। তো জেনে নিয়ে তারপর, কিন্তু বেচবে না, মণিটা বেচবে না তুমি কারোর কাছে,
মণিটা সবাইকে দেখাবে, দেখিয়ে কি কার থেকে কতটা অর্থ পাওয়া যায় জেনে সব শেষে এসে আমাকে রিপোর্টটা দেবে, কিন্তু বিক্রি করে দেবে না মণিটা। বলো ঠিক আছে। তো শিষ্য বললো, গুরুদেব আমি জিজ্ঞাসা করলাম আপনাকে এক প্রশ্ন, আপনি আমাকে আরেক কাজে লাগান। বলে যাও না, কাজটা আগে সারো, তারপর তোমার প্রশ্নের আমি সমাধান করব। তো সে মণিটা নিয়ে বেরিয়েছে। এখন গুরুর আশ্রম থেকে বেরিয়ে সামনেই বাজার পড়েছে, বাজারে একটা তরকারিওয়ালা সবজিওয়ালা আছে, আলু পটল বেগুন সব বেচে। তাকে গিয়ে দেখাচ্ছে, দেখো তো ভাই এই পাথরটা আছে, এটার কত দাম, এটার কত দাম হতে পারে? আরে দাম? তা পাথরটা দেখতে বেশ সুন্দর, বেশ কি সুন্দর ঝকমকে পাথর, তো এর বিনিময়ে আমি তোমায় 3 কিলো বেগুন দিতে পারি। 3 কিলো বেগুনের দাম হবে এর বিনিময়ে, এই পাথরটার বিনিময়ে যদি তুমি পাথরটা বেচো, আমি তোমাকে এর বদলে 3 কিলো বেগুন দেবো। বলো আচ্ছা ঠিক আছে। বলে কী গো বেচবে না? বল না, আমার বেচার অধিকার নেই, আমি শুধু দাম জিজ্ঞেস করতে বেরিয়েছি। তারপর গেল আরেকটা ফলওয়ালার কাছে, আপেলওয়ালা, তার কাছে গিয়ে পাথরটা দেখালো, সে পাথরটা দেখলো, দেখে টেকে বললো, বাহ বেশ সুন্দর পাথর তো, কি সুন্দর ঝকমকে পাথর। তো বলে আচ্ছা যদি আমি তোমায় দিই ভাই, তুমি আমায় কত দাম দেবে? তাহলে আমি আর তোমায় টাকা পয়সা কি দেবো, আমি 5 কিলো আপেল দেবো। ও বলেছে 3 কিলো বেগুন, এ বলছে আমি 5 কিলো আপেল দেবো, এর বিনিময়ে তুমি যদি আমায় দাও কোনো আপত্তি নেই, আমাকে পাথরটা দিলে আমি তোমায় তার বিনিময়ে 5 কিলো আপেল ফ্রি তোমায় দিয়ে দেবো, দান করে দেবো। আচ্ছা, বলে কই দাও আমাকে পাথরটা। বলে না, দেওয়া যাবে না, দেবো না, কারণ আমার গুরুদেবের বিক্রি করার নির্দেশ নেই, আমাকে শুধু দাম যাচাই করতে বলেছে। তো ঠিক আছে, তুমি 5 কিলো আপেল দেবে, জেনে রাখলাম ঠিক। তারপর একটা এমনি পরিচিত বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়েছে, তাকে জিজ্ঞেস করছে, এই দেখ তো ভাই, এটার এই পাথরটা আমার কাছে আছে, এটা কত দিবি দাম? তো সে পাথরটা দেখলো, দেখে টেকে বললো যে বেশ সুন্দর দেখতে তো, দারুণ দেখতে পাথরটা, তো এটা আমায় দে না। বলে কত দেবে তুমি, দিলে কত দেবে? বলে আমি 1000 টাকা দাম দেবো, 1000 টাকা আমি পাথরটার জন্য দেবো, আমায় পাথরটা দে। বলে আচ্ছা ঠিক আছে, পরে। বলে কই দিলি না? বলে না, আমার গুরুদেবের বিক্রির নির্দেশ নেই, আমি দাম জানতে এসেছি। মানে একটা পাথরের দাম প্রথমে পেল 3 কিলো বেগুন, তারপর 5 কিলো বেগুন, 5 কিলো আপেল, তারপর আরেকজন দাম দিল 1000 টাকা। তারপর খুঁজতে খুঁজতে বাজারে একটা জহুরির দোকান আছে যেখানে মণিরত্ন বিক্রি হয়, সেখানে সে গেছে। তো সেখানে যখন গেছে, তো দোকানিকে দেখিয়েছে যে দেখো তো ভাই এই পাথরটা দিলে তুমি কত টাকা দিতে পারবে। তো জহুরি পাথরটা অনেক রকম দেখলো, অনেক নেড়ে চেড়ে দেখে টেকে বললো, তুমি কি করেছো, কোথা থেকে এই পাথর পেয়েছো? বলে কেন, কি হয়েছে? বলে দেখো, আমার দোকানে যত মাল আছে, যত হিরে মুক্ত আছে, জহুরির দোকানে তো আছে জিনিস, বলে আমার দোকানের সমস্ত মাল দিলেও এই পাথরটার দাম হবে না। এটা এত মূল্যবান জিনিস যে সমস্ত আমার দোকানটা পুরো যদি তোমায় দিয়ে দিই তাহলেও এর দাম হবে না, এটা এমন দুর্লভ রত্ন, তুমি কোথায় পেলে ভাই? তো বলে হ্যাঁ, আমার গুরুদেবের কাছে ছিল, তিনি আমায় দিয়েছেন। তো তুমি এটার দাম তাহলে কত হবে? বলে দাম কি, এর দাম আমি বলতে পারবো না, আমার গোটা দোকান বিক্রি করলেও এর দাম হবে না, এত দামি জিনিস। তো বলে তাহলে কোথায় কোথায় দামের সঠিক পাওয়া যাবে? বলে তুমি রাজার কাছে যাও। তখন রাজার কাছে, দেশের যে রাজা তার কাছে গেছে, গিয়ে তাকে পাথরটা দেখিয়েছে রাজামশাইকে, যে রাজামশাই দেখুন তো এই পাথরটা আমি বিক্রি করতে এসেছি। তো রাজা তো জানে,
ও তো রত্নের দাম জানে রাজা। তো রাজা সব পাথর ভালো করে দেখে টেকে বললো যে দেখো, আমার যদি অর্ধেক রাজত্বও তোমাকে দান করে দিই, হ্যাঁ, তাহলেও এই পাথরের দাম হয়ে উঠবে না। হ্যাঁ, পুরো রাজত্ব দেওয়া তো আমি তো দিতে পারবো না, কিন্তু আমি বড় জোর অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দিতে পারি। তুমি যদি তার জন্য আমার পাথরটা দাও তো আমায় দিয়ে দাও। বলো, না মহারাজ, মাফ করবেন, আমার পাথরটা বিক্রি করার অধিকার নেই, আমি শুধু দাম জানতে এসেছি। বলে, দেখো, এটার দাম বিনিময়ে আমি তোমায় আমার অর্ধেক রাজত্ব দিয়ে দিতে পারবো। তাহলে দেখা গেল একটা পাথরের কি কি দাম উঠলো। প্রথমে উঠলো 3 কিলো বেগুন, তারপর 5 কিলো আপেল, তারপর 1000 টাকা, তারপর গোটা জহুরির দোকান, তারপর অর্ধেক রাজত্ব। তো লোকটা বললো, আর আমি কোথায় যাব, রাজার চেয়ে বড় লোক আর কে আছে, রাজার থেকে যা দাম পেয়েছি এবার গুরুদেবকে গিয়ে বলি। তো গুরুদেবের কাছে গেল, গুরুদেবের কাছে গিয়ে বলল যে দেখুন প্রভু, এরকম আপনি যে বলেছিলেন পাথরটার আমি এত জায়গায় দাম করেছি, তো এই দামের এই এক একজন এইরকম দামের হিসাব দিয়েছে, তো আপনি বলুন এবার কার কাছে বিক্রি করবো। বলে, না, বিক্রি করার জন্য আমি তোমায় দিইনি। তাহলে বলে, কী জন্যে দিয়েছে, কী জন্যে আপনি দিয়েছেন পাথরটা? বলে, তোমার প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য, যে এই মনুষ্য জীবনের মূল্য কি, এই জীবনের মূল্য কি না সেটা তুমি এই পাথরের মাধ্যমে তোমাকে আমি বুঝিয়ে দিলাম। তাহলে কি না, যার হাতে পড়বে, যেমন হাতে পড়বে, যেমন তোমার মানসিকতা হবে, তেমন তুমি দাম পাবে। যদি তুমি বেগুন বেচার লোকের, বেগুনের দোকানির কাছে দাও, তো সে সারা জীবন পরিশ্রম করে বিনিময়ে ওই 3 কিলো বেগুন পাবে, জাগতিক কিছু ভোগ বস্তু পাবে। আপেলওয়ালার কাছে গেলে 5 কিলো আপেল পাবে। যেরকম সঙ্গ তোমার হবে, যেরম সঙ্গে গঠন করবে নিজের জীবনকে, তোমার জীবনের দামও তাই হবে। যদি জহুরির কাছে যাও, সাধারণ লোকের কাছে যাও, 1000 টাকা দেবে, আর জহুরির কাছে যদি যাও, ও তাহলে সে বলবে আমার দোকানের সমান দাম। হ্যাঁ, আর রাজার কাছে গেলে তাহলে রাজা বলবে যে এই অর্ধেক রাজত্ব দিয়ে দিলেও এই পাথরের দাম হবে না। অর্থাৎ এই জীবনটা যে কত বড় মূল্যবান বস্তু, সেই মূল্যবান বস্তু যদি কেউ প্রেয় পথে গিয়ে নষ্ট করে, সারা জীবন ধরে অসৎ সঙ্গ করে, অসতের পাল্লায় পড়ে, অবহেলায় এই জীবন কাটিয়ে নষ্ট করে সব শেষে হাহাকার করতে করতে, হ্যাঁ, রোগে শোকে তাপে হাহাকার করতে করতে জীবনটা ছেড়ে দেবে, ওই বেগুনের দাম মিলবে, এই হবে, এর বেশি কিছু হবে না। তো তাই যদি জীবনে শ্রেয় লাভ করতে হয়, তাহলে মহাপ্রভু জিজ্ঞেস করছেন, শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার? রায় রামানন্দ উত্তর দিলেন কি না, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। অর্থাৎ ঘুরতে ঘুরতে, এই সংসারে ঘুরতে ঘুরতে যদি ভগবত কৃপায় কোনো ভগবানের ভক্ত, শ্রীকৃষ্ণের কোনো নিত্য দাস, কোনো সদ্গুরুর সঙ্গ যদি জীব পায়, তো সদ্গুরু হচ্ছেন কি পরশমণি স্বরূপ। হ্যাঁ, লোহাকে যেমনি পরশমণি ছোঁয়ালে তা সোনা হয়ে যায়, তো তেমনি সদ্গুরুর স্পর্শে মলিন জীব, যে লোহার দাম কি, কিন্তু সেই লোহাও পরশমণি তুল্য হয়ে যায় যদি কৃষ্ণ ভক্তের সঙ্গ পাওয়া যায়। এবং সেই কৃষ্ণ ভক্তের সঙ্গ করলে জীবনের প্রকৃত লাভ যে ভগবত দর্শন, ভগবত প্রেম প্রাপ্তি, ভগবানকে পাওয়া। হ্যাঁ, 84 লক্ষ জনিক জীব ঘুরছে শুধু, ঘুরতে ঘুরতে, কেন না এই বন্ধন থেকে যদি মুক্ত হতে পারে, মুক্ত হয়ে তবে সে ভগবত ধামে পৌঁছাতে পারে। তো সেটা যদি ভগবানের ভক্তের সঙ্গ হয়, তাহলে জীব এই
আর মাতৃগর্ভে আসা তার বন্ধ হয়ে যায়, আর তাকে মাতৃগর্ভে আসতে হয় না, আর ঘুরতে হয় না, ঘোড়ার চক্র থেকে, জন্ম মৃত্যুর চক্র থেকে সে মুক্ত হয়ে যায়। অর্থাৎ এই জীবনের দ্বারাই সে জীবনে এমন কাজ করতে পারে যে কাজের ফলে তার আর আসার পথই বন্ধ হয়ে যায়। জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে সে নিত্য ভগবত ধামে, ভগবানের নিত্য সেবায় সে যুক্ত হতে পারে। তো এটা হতে পারে, এটা তখনই সম্ভবপর হয় যদি জীবনে ভক্তের সঙ্গ লাভ হয়, তাহলে তার শ্রেয়র মার্গ খোলে, শ্রেয় পথের রাস্তা খোলে। হ্যাঁ, তবে শ্রেয় পথ কঠিন, ভালো লাগবে না, আনন্দকর নয়, প্রথমে সুখকর নয়, প্রথমে ভালো লাগবে না, অনুশাসন মানতে হবে। কারণ যে কোনো গুরুর কাছে গেলে, সদ্গুরুর কাছে গেলে তো অনেক অনুশাসন আছে, অনুশাসন মানতে হবে। ইচ্ছা মতো আহার বিহার চলাফেরা করা যাবে না, সেখানে তার শাসন থাকবে। হ্যাঁ, এবং সেই অনুশাসন মেনে চললে তবেই সে শ্রেয় পথে চলতে পারবে। আর যদি কেউ অনুশাসন না মানে, স্বেচ্ছা মতো চলে প্রেয় পথে, তো তাহলে তার কপালে সেই রকমই হবে, 3 কিলো বেগুন পাবে জীবনে সে। আর যদি এই শ্রেয় পথে চলতে পারে, তাহলে জীবন তার সার্থক হয়ে যাবে। হ্যাঁ, অযোগ্য লোকও, যার কোনো যোগ্যতা নেই, এরম অযোগ্য লোকও সৎসঙ্গের প্রভাবে সে একেবারে এমন কীর্তি করতে পারে যাতে, আরে দস্যু রত্নাকর, তার কাজ ছিল কি? ডাকাতি করা, মানুষকে খুন করত, এত বড় খারাপ কাজ তার ছিল। তার কাজই ছিল সর্বসময় মানুষকে খুন করত। ভগবান বুদ্ধের জীবনেও পাওয়া যায় অঙ্গুলিমাল বলে একজনের প্রসঙ্গ। হ্যাঁ, তো দস্যু রত্নাকর নারদের সঙ্গ পেয়ে বাল্মীকি মুনিতে পরিণত হলো, এবং সেই বাল্মীকির রামায়ণ আজও জগৎ বিখ্যাত। আর মানে এত বড় পাপী ছিল, আমরা তো বাল্মীকির মতো পাপী কেউ নই, আমরা তো মুখে রাম বলতে পারি, আর বাল্মীকি এত বড় পাপী ছিল যে মুখে রাম নামও উচ্চারণ করতে পারত না, উল্টো নাম মরা 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 জপ করে তার এত বড় মুনি হয়ে গেল তার প্রভাবে। কি না, আসল হলো সৎসঙ্গের প্রভাব। দেবর্ষি নারদের সঙ্গ পেয়েই একটা এত বড় দস্যু এত বড় সাধুতে পরিণত হয়েছিল। ভগবান বুদ্ধের প্রভাবে অঙ্গুলিমাল, সে গলায় মালা পরে থাকতো, যতগুলো জীবনে খুন করতো তাদের আঙুলগুলো কেটে মালা গাঁথত। হ্যাঁ, মালা গাঁথতে গাঁথতে বিশাল মালা গলায় তার দুলতো, মানুষের কাটা আঙুলের মালা, তার নাম ছিল অঙ্গুলিমাল। তো সেই অঙ্গুলিমাল যখন ভগবান বুদ্ধকে দর্শন করলো, সে তো সর্বত্যাগী সন্ন্যাসী, তার কিছুই নেই, ও তো মারবে বলেই গিয়েছিল যে একে মেরে এর থেকে কিছু নেবো। তো তাকে দেখেই তার মধ্যে এমন চিন্তা হলো, হ্যাঁ, কারণ ভগবানের অবতার, তিনি বুদ্ধও ভগবানের অবতার। তো তাকে দর্শন করা মাত্র অঙ্গুলিমাল তার চরণে পড়ে গেল, এবং সেই অঙ্গুলিমাল পরে সন্ন্যাসী হয়ে মহাসাধকে পরিণত হয়েছিল। আমাদের বেশি কথা কি, আমাদের নবদ্বীপ ধামে প্রমাণ রয়েছে জগাই মাদাই। হ্যাঁ, তারা তো মহাদুষ্ট, মহাবদমাইশ ছিল। হ্যাঁ, হেন অপকর্ম নেই নবদ্বীপে যা তারা করতো না। হ্যাঁ, লোকের বাড়িতে চুরি করা, ডাকাতি করা, মেয়েদের সঙ্গে বদমাইশি করা, সমস্ত কাজ করত। কিন্তু এক নিত্যানন্দ প্রভুর সঙ্গ প্রভাবে, নিতাই চাঁদের সঙ্গ প্রভাবে তারাও বৈষ্ণব মহান্তে পরিণত হয়ে গেল। অর্থাৎ যদি ভগবানের ভক্ত সঙ্গ পাওয়া যায়, তাহলে শ্রেয় পথ আর খুঁজতে হয় না, আপনিই শ্রেয় পথ এসে যায়। খালি দরকার কি নিজের মনের আনুগত্য, মনের বিচার, আত্মসমীক্ষা। যখন মন থেকে তুমি চিন্তন করবে যে হ্যাঁ আমি শ্রেয় পথ পেয়েছি, তখন মন থেকে মনকে সুদৃঢ় করতে হবে। এ তো বীরের রাস্তা, কাপুরুষ ভিতুর রাস্তা নয়, বীরের রাস্তা। মনকে কঠোরভাবে গঠিত করতে হবে যে না, আমি যে পথ পেয়েছি সেই পথেই আমি চলব, অন্য পথে আমি আর যাব না। প্রেয় পথ অনেক দেখেছি, আর প্রেয় পথে যাব না। হ্যাঁ, ও 3 কিলো বেগুন সবশেষে সারা জীবন পরিশ্রম করে 3 কিলো বেগুন নেওয়ার দরকার নেই। হ্যাঁ, অর্ধেক রাজত্বই নেব,
হ্যাঁ, তো শ্রেয় পথের যখন ইচ্ছা হবে তখন ভগবত কৃপাতে ভক্ত সঙ্গ হবে, এবং ভক্ত সঙ্গ পেলেই জীবের শ্রেয় পথ খুলে যাবে। এবং তখন প্রথমে কষ্ট হবে, প্রথমে ভালো লাগবে না, কিন্তু পরিণাম হবে সুন্দরের চেয়েও সুন্দর। পুরো জীবনটাই অতি সুন্দর হয়ে যাবে। এবং তার এমনি একটা মানুষ কেউ জন্মালো, কাজকর্ম করলো, খেলো দিলো, দুটো বাচ্চা পারলো, চলে গেল, কুকুর বেড়ালের সঙ্গে একটা মানুষের কোনো তফাৎ নেই, তার কোনো অস্তিত্বের মূল্য নেই, পৃথিবীর জন্য ভারস্বরূপ। কিন্তু জীবনে এসে কিছু কীর্তি করে গেলে, হ্যাঁ, এই জগতে আসা জগন্নাথের জন্য, জগন্নাথের সঙ্গে যদি কেউ সম্বন্ধ করে যেতে পারে তাহলে তার জীবন ধারণও সার্থক। আর তা নইলে জীবন হচ্ছে কি কুকুর বেড়ালের মতো জঘন্য। তো রায় রামানন্দ তাই উত্তর দিলেন, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। ভগবানের ভক্ত সঙ্গ করার চেয়ে শ্রেয় পথ আর কিছু নেই। এইটাই সবচেয়ে বড় শ্রেয়, যদি ভক্তের সঙ্গ পাওয়া যায়। এরপর মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, কাহার স্মরণ জীব করিবে অনুক্ষণ। হ্যাঁ, আমাদের মন তো কখনো খালি থাকে না, এটা মনের বৈশিষ্ট্য। শরীর আমরা চুপ করে যদি বসতেও পারি, কখনো হয়তো শারীরিক দিক দিয়ে আমরা স্থির হয়ে বসতে পারি, মন কখনো স্থির হয়ে বসবে না। মনকে যে কেউ মনে করবে যে এক জায়গায় জমা রেখে দেবো, তার উপায় নেই। মন সব সময় মনের মধ্যে সংকল্প বিকল্প চলছে, কিছু না কিছু চিন্তা, কিছু না কিছু স্মরণ মনের মধ্যে সর্বদা চলে। তো মহাপ্রভু জিজ্ঞাসা করছেন রায় রামানন্দকে যে কাহার স্মরণ জীব করিব অনুক্ষণ, কি স্মরণ করা উচিত। তা এখন মনের জন্যে, শরীরের জন্যে যেমনি খাবার দরকার, খেতে দিতে হবে, তো মনকেও খাবার দিতে হবে। তো মনের জন্যে দু প্রকার খাবার আছে, সব দুই দুই এবার আসছে, যে মনের জন্যও খাবার আছে দু প্রকার। একটা হচ্ছে মায়ার খাবার, আর একটা হচ্ছে ভগবতীয় খাবার। মায়ার খাবার মানে কি, তোমার এই ঘর সংসার, হ্যাঁ, মাতা পিতা স্বামী পুত্র কন্যা, এই থেকে শুরু করে সমাজ সংসার থেকে একেবারে ব্রহ্মলোক পর্যন্ত সব মায়ার অধিকারী। এটা যত চিন্তা তুমি মনের মধ্যে করবে তত তোমার নিরন্তর দুঃখ আসবে, এবার স্বাভাবিক, গ্যারান্টি। যে মায়ার চিন্তন তুমি যত করবে তত তোমার দুঃখই দুঃখ আসবে, কারণ মায়া কখনো জীবকে আনন্দ দিতে পারবে না। বাহ্যিক যদি মনেও হয় যে হ্যাঁ খুব সুখ হচ্ছে, পরিণতি দুঃখই আসবে। একজন যদি কাউকে জগতে মনে করলো কাউকে আমি ভালোবাসছি মানে কি আনন্দ, তো বুঝতে হবে দুঃখকে সে বেশি নিমন্ত্রণ দিচ্ছে দুঃখকে। কারণ কাউকে যদি ভালোবাসে, কাউকে যদি বিশ্বাস করে, তো জানতে হবে সবচেয়ে বড় বেঈমানি তার থেকেই পাবে, একবারে ধ্রুব সত্য। কারুর ওপর যদি জীব আস্থা রাখে, মায়ার কোনো জগতের জীবের ওপর, তো বুঝতে হবে সবচেয়ে বড় বেঈমানিও তার থেকেই সে পাবে। এটা কারুর দোষ না, এটা জীবের সব মায়ারই ধর্ম। এই অর্থাৎ কেউ যদি জগতের কোনো বস্তুতে আনন্দ খুঁজতে যায়, তো বুঝতে হবে সবচেয়ে দুঃখ সেখান থেকে আসবে। তো তাই মনের চিন্তনের জন্য দু রকম বিষয় আছে, সংসারের বিষয় চিন্তন করো, মায়ার চিন্তন। যত চিন্তা করবে তত দুঃখ উঠবে, দুঃখের খনি থেকে যত কয়লার খনি হয় না, যে যত তুলবে তত কয়লাই বেরোবে, সেখান থেকে আর কিছু বেরোবে না। কয়লার খনি থেকে যত তুলবে কয়লাই উঠতে থাকবে। তো এই সংসারও হচ্ছে মায়ার সংসার, হচ্ছে দুঃখের খনি। এর থেকে যত তোলা যাবে তত আরও দুঃখ, আরও দুঃখ, আরও দুঃখ, গভীরতর দুঃখ, গভীরতম দুঃখ। প্রথমে গভীরতম, ক্রমশ দুঃখ বাড়তেই থাকবে। তাহলে আর বিপরীত কি আছে, মায়ার বিপরীত হচ্ছে ভগবত বিষয়।
ভগবানের বিষয়ে যদি তুমি চিন্তন, শরীরের দ্বারা জগতের কাজ করো। ভগবান তোমায় দুটো জিনিস দিয়েছে, একটা শরীর, একটা মন। জগতের লোক কেউ তোমার মন দেখবে না, কারোর মনের তোমার প্রয়োজন নেই, লোকে বাইরের ব্যবহার দেখে। জগতে তো আমরা সবসময় নাটক করতে অভ্যস্ত, কেউ আমরা কারোর কাছে মনের কথা খুলি? হ্যাঁ, সবাই যদি একজন যদি অন্যের মনটা পড়তে পারতো, তাহলে এই জগতে সংসারই থাকতো না। 5 মিনিটে সংসার ভেঙে চুরমার হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। এটা ভগবানের কৃপা যে কেউ কারোর মনের ভেতরটা দেখতে পায় না। কেউ কারোর মনের ভেতরটা টের পায় না যে কার মনের মধ্যে কি চলেছে। সেটা যদি কেউ বুঝতে পারে, তো তাহলে কারোর সঙ্গে কারোর আর নিরন্তর টক্কর হবে। স্বামী, স্ত্রী, পত্নী, মাতা, পিতা, কারণ সকলেই মতলবে আছে। তো সেই মতলব যদি প্রকাশ্যে এসে যায়, তো তাহলে সংঘাত বেঁধে যাবে, তো সাংঘাতিক। তো এটা ভগবত কৃপা যে কেউ কারোর মনের কথা জানতে পারে না। সংসারের লোক কি বাইরের ব্যবহার দেখছে। যেমনি আমার কাছে ধরো কেউ, নিজেকে দিয়েই উদাহরণ দেওয়া ভালো, আমার কাছে হয়তো কেউ এলো, আমি কোথাও বেরোচ্ছি, সেই সময় কেউ এলো, তো দেখলে তো আমি বিরক্তই হব যে কী জ্বালা, আমি এখন একটা কাজে বেরোচ্ছি, এই সময় কে এসে জুটলো। আমি কি তাকে বলবো যে ভাই তুমি কেন এলে, তোমাকে দেখে আমার একবার গা পিত্তি চলে যাচ্ছে, আমি কি তা বলতে যাব? হ্যাঁ, জগতের কেউ বলে না, এটা আমি একা ব্যতিক্রম নই, সকলেই তাই। বাস্তব জগতে কেউ কখনো মনটা খুলে লোককে দেখায় না। মনে তার হয়তো খুবই রাগ হচ্ছে, বিরক্তি হচ্ছে, কিন্তু মুখে বলবে আরে তুমি এলে, আমি কবে থেকে ভাবছি তুমি আসবে, তোমার কথা চিন্তা করে আমি পাগল হয়ে আছি। আমি তো আজও স্বপ্ন দেখেছি যে তুমি বোধহয় আসছো, আর মনে ভাবছে কতক্ষণে আপদ যাবে। হ্যাঁ, তো এই সংসার তো এইভাবে নাটকের মাধ্যমে চলছে। একটা ছোট বাচ্চাও নাটক জানে। একটা সদ্যজাত বাচ্চা, তারও হয়তো খিদে পায়নি, ইচ্ছে করেই ব্যয় ব্যয় করে কাঁদে। হ্যাঁ, কারণ এটা জন্মজাত অধিকার। ছোট বাচ্চারাও নাটক করতে জানে, যে সবে জন্মেছে সেও জানে কি করে নাটক করে এমন ঢং করবে যাতে বাড়ির লোক আকৃষ্ট হয়ে দৌড়ে আসবে। হ্যাঁ, তো এই নাটক করা হচ্ছে আমাদের জন্মগত অধিকার। আমরা করতে করতে একবারে পাকা হয়ে গেছি, অভ্যস্ত হয়ে গেছি। তো এখানে আমাদের সংসার, আমাদের মনের কথা কেউ জানেও না, জানতে চায়ও না, আর জানলে বিপদ। তো তাই ভগবান আমাদের দুটো জিনিস দিয়েছেন, একটা দেহ দিয়েছেন, দেহের ব্যবহারটা নিয়েই জগৎ চলছে। হ্যাঁ, তোমার কাছে কেউ এলে তুমি তাকে যদি মুখে খারাপ ব্যবহার করো, সে আর দ্বিতীয়বার আসবে? কিন্তু মুখে যদি খুব আহা হা হা করতে থাকো, মন থেকে নয়, কারণ জগতে বেশিরভাগ কাজই লোকে করে বিনা মনের সংযোগে। মন থেকে চায় না, কিন্তু ওপর ওপর করে। কেননা করে ভাবে যে কেউ তো বুঝতে তো পারবে না, আমার কাজ আমি খুব ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, জগতে ব্যবহারটা ঠিক থাকবে, দরকারও তাই। জগতে শান্তি বজায় রাখতে গেলে এরকম করা দরকার, নইলে চলবে না। তো আমাদের কাছে দেহও আছে, মনও আছে। তো জগৎ দেখবে জগতের জন্য দেহের ব্যবহার, জগৎ চাইবে দেহ। তুমি শরীর দিয়ে খেটে দাও, জগৎ তোমার গুণগান গাই। যার জন্যে যত করবে সে বলবে হ্যাঁ 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 হ্যাঁ, এর মতো লোক, হ্যাঁ না, এর মতো ভালোবাসা কোথায় আছে? এ আমাকে যতটা ভালোবাসে অতটা কেউ বাসে না। হয়তো মন থেকে তুমি বিন্দুমাত্রও ভালোবাসো না, কিন্তু ওই যে বাইরে যাকে তেলাচ্ছ, বাইরে তাকে ওই করছো, লোকে খুশি হয়, বাহ কি সুন্দর, কত ভালো। মনটা তো আর কেউ দেখতে পায় না। কিন্তু ভগবত রাজ্যে চলে মনের হিসাব। ভগবানের কাছে বাইরের কোনো জিনিসই চলে না, এইখানেই মুশকিল। বলছে গুরু গোবিন্দের কাছে কোনো বাইরের জিনিস চলে না। তুমি যদি বাইরের কোনো জিনিস তাকে দেখাতে যাও, কেউ হয়তো পুজো করছে 10 ঘন্টা ধরে, খুব ঢাক ঢোল পিটিয়ে 1000 উপচার দিয়ে পুজো করছে, মন নেই। মনে চিন্তা রয়েছে যে হ্যাঁ 5 জন লোকে আমায় বলবে এ খুব বড় ভক্ত। হ্যাঁ হ্যাঁ, এত বড় পুজো করছে, বাড়িতে এত বড় কালী পুজো দিল, আরে বাপরে বাপ, এত লোক খাওয়ালো, এত কিছু হলো, আর তুমিও সেই আনন্দটা নিচ্ছ। হ্যাঁ, লোকে বলছে আমায় কত বড় ভক্ত আমি।
ভগবান দেখছে কাঁচা কলা, ভগবানের খাতায় তার নামই উঠছে না। কারণ ভগবানের কাছে সব মনের হিসাব চলে। হয়তো এমন আছে যে হয়তো পুজোও করে না, কিছুই করে না, কিন্তু মনে সব সময় চিন্তন করে, তার নাম ভগবানের খাতায় উঠছে। আর বাইরে যে করছে আর ভেতরে কিছু নেই, তার কিছুই উঠছে না। তো তাই রায় রামানন্দকে মহাপ্রভু যখন জিজ্ঞাসা করলেন যে কাহার স্মরণ জীব করিব অনুক্ষণ, যে কিসের চিন্তন জীবের করা উচিত, তো রায় রামানন্দ উত্তর দিলেন, কৃষ্ণ নাম গুণ লীলা প্রধান স্মরণ। অর্থাৎ জগতের জন্যে, জগতের লোকের জন্যে শরীরটা দাও, জগতের লোককে শরীরটা দিয়ে দাও, শরীরের জন্য শরীর দিয়ে লোকের সেবা করো, লোকে খুশি থাকবে, হ্যাঁ 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 ও খুব ভালো লোক। আর মনটা কিন্তু দিও না। মানে আমরা করে ফেলি কি উল্টো কাজ। মানে আমাদের কাছে ধরো কারুর একটা শরীরের ওপরে ঘা হয়েছে আর ভেতরেও জ্বালা হয়েছে, তো ডাক্তার দুরকম ওষুধ দিয়েছে, যে ভেতরের জ্বালার জন্য ওষুধটা খেতে হবে আর উপরের ঘায়ের জন্যে মলমটা লাগাতে হবে। আমরা সেটা উল্টো কাজ করছি। আমরা করছি কি, ওই ভেতরের জ্বালার জন্যে মলমটা লাগাচ্ছি আর ঘায়ের জন্য মনে করছি ওষুধটা খাবো। তো এরকম করলে, উল্টো জিনিস করলে কিছুই লাভ হবে না, উল্টো ফল হয়ে যাবে। তো তাই ভগবানের বিধান কি, রায় রামানন্দ বললেন কি, যে শরীর দিয়ে তুমি জগতের সেবা করো, জগতে সবাইকে রাম রাম করো, কারুর সঙ্গে অশান্তি করো না, কারুর সঙ্গে ঝগড়া করো না, কাউকে চটিও না, সবাইকে রাম রাম করে হাত জোড় করে থাকো। কিন্তু মনের মধ্যে সংসারে তুমি থাকো, কিন্তু তোমার মনে যেন সংসার না ঢুকে। হ্যাঁ, সবাইকে নিয়ে থাকো, কিন্তু কেউ যেন তোমার ভেতরে ঢুকতে না পারে, সব বাইরে। লোককে বুকে জড়িয়েও ধরো, কিন্তু ভেতরে রেখো না। ভেতরে রাখবে কি, কৃষ্ণ নাম গুণ লীলা প্রধান স্মরণ। অর্থাৎ এখানেও ক্রম আছে। হ্যাঁ, ভগবানের সঙ্গে জীব কি করে যুক্ত হতে পারে, সর্বপ্রথম হচ্ছে নাম। নাম জপ করতে হবে নিরন্তর ভগবানের, শ্বাসে প্রশ্বাসে, মনের মধ্যে। তার জন্য কোনো মালারও দরকার নেই, কিছুরই দরকার নেই, শ্বাস প্রশ্বাসই মালা। শ্বাস প্রশ্বাসের মালাতে, অর্থাৎ শ্বাস নেবার সময় রাধে, ছাড়ার সময় রাধে, এটা একটু চেষ্টা করতে হবে। এইরকম অভ্যাস করলে প্রতি শ্বাসে প্রশ্বাসে যদি ভগবানের নাম জপ করা যায়, রাধা নাম জপ করা যায়, কৃষ্ণ নাম জপ করা যায়, তাহলে নাম করতে করতে হবে কি, নাম করতে করতে রূপ স্ফুরণ হবে। কার নাম করছি, কে কৃষ্ণ, কে রাধা, নাম করতে করতে তখন রূপের প্রতি আকর্ষণ জাগবে আপনি নামের প্রভাবে। এই জন্য সর্বপ্রথম বলা হয়েছে নামকে। নাম করতে করতে হয় কি, রূপের প্রতি আকর্ষণ জাগে। তখন মনে হয় কী রূপ, সেই রূপ কীরকম। হ্যাঁ, আগে চিত্রপটে দেখছো, তারপর বিগ্রহে দেখছো, চিত্রপট বিগ্রহ দেখতে দেখতে মনে হয় আহা, যার ছবি এত সুন্দর, যার বিগ্রহ এত সুন্দর, সে সাক্ষাতে যদি সামনে এসে বসে, সেটা কত সুন্দর। তখন সাক্ষাৎ রূপ দেখার জন্যে জীবের অন্তর থেকে সেই ব্যাকুলতা আসবে। আর যখন রূপের চিন্তন হতে থাকবে, রূপের থেকে হবে কি, তখন তার গুণ আসবে। হ্যাঁ, মানে পরপর ক্রম আছে, আগে নাম, তারপর রূপ, তারপর গুণ। গুণ মানে সে কত প্রেমময়, সে কত স্নেহময়, তার কত স্নেহ আছে, সে জীবকে কত ভালোবাসে, কত করুণা তার সবার প্রতি। এই বোধটা মনের মধ্যে আসবে। আরে আমি অযোগ্য, তাতে কি আছে, আমার যোগ্যতা নেই, কিন্তু তার তো স্বভাবই হচ্ছে অযোগ্যকে যোগ্য করে নেওয়া। অযোগ্যকে সে তো আরো বেশি ভালোবাসে। যেমনি একটা মা একটা বড় ছেলের ওপর কে যতটা ভালোবাসে, তার চেয়ে ছোটো বাচ্চাকে বেশি ভালোবাসে। ছোটো বাচ্চাকে কেন ভালোবাসে, জানে এর কোনো যোগ্যতা নেই,
হ্যাঁ, একে আমাকে চান করিয়ে দিতে হবে, খাইয়ে দিতে হবে, শুইয়ে দিতে হবে, সব কিছু করতে হবে, কিন্তু ভালোবাসাটা তার প্রতি মায়ের বেশি। আর যে সব করতে পারে তাকে বলে এই যা তুই খেয়ে নিয়ে যা। মা তাকে কখনো বলে না যে আয় তোকে খাইয়ে দিই, মা তাকে বলে যা নিজে বেড়ে নিয়ে খেয়ে নিয়ে যা। কিন্তু যে যত অযোগ্য হয় ভগবানের তার উপর কৃপা, রাধারানী করুণাময়ী, তার কৃপা তার উপর বেশি হয়। তো আগে নাম মাধুরী, তারপর রূপ মাধুরী, তারপর গুণ মাধুরী, আর গুণের ওপর যখন আকর্ষণ হবে তখন লীলা স্ফুরিত হতে থাকবে, যে তিনি ভক্তদের সঙ্গে কি কি লীলা করছেন, কিভাবে করছেন, কিভাবে ভক্তদেরকে, কত ভক্তকে তিনি কিভাবে আপন করে নিচ্ছেন, নিয়েছেন, নিচ্ছেন, নেবেন, সব সাধকের চিত্তে আসতে থাকে। তাই রায় রামানন্দ বললেন কৃষ্ণ নাম গুণ লীলা প্রধান স্মরণ। অন্তরে স্মরণ করতে গেলে ভগবত স্মরণ করা উচিত। ভগবতী আমরা বলতে পারি, আমাদেরও তো যুক্তি কিছু কম নেই, আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা যে মায়ার বিষয় তো কত বড়, মায়ার বিষয় চিন্তা করার জন্য কত বিশাল জগৎ রয়েছে, মা আছে, বাপ আছে, ভাই আছে, বন্ধু আছে, বউ আছে, ছেলে মেয়ে আছে, তাদের 14 পুরুষ আছে, কতজন আছে, সবার কথা আমরা, পাড়া প্রতিবেশী আছে, সবার কথা চিন্তা করতে পারি। ভগবানের তো এই এক খালি রাধা আর কৃষ্ণ, তাদেরকে কতক্ষণ চিন্তা করা যায়? একজনকে কি বেশিক্ষণ চিন্তা করা যায়? তার তো জগৎটা বড় নয়, মায়ার জগৎ তো অনেক বড়। বলেন না, ভগবতীয় জগৎ তো অনেক বড়। ভগবান বলতে যে শুধু ভগবানকেই চিন্তা করতে হবে তার কোনো মানে নেই, শুধু রাধাকৃষ্ণকেই যে চিন্তা করতে হবে তার কোনো মানে। ভগবানের নাম চিন্তন করো, তার রূপ চিন্তন করো, তার গুণ চিন্তন করো, তার লীলা চিন্তন করো, তার ধাম চিন্তন করো, তার সাধু সন্ত তার সঙ্গে অভিন্ন, অর্থাৎ সাধু গুরু তাদেরকেও যদি চিন্তন করো একই ভগবতীয় ফল হবে। ফল মানে কি? আনন্দ হবে। মায়ার বিষয় যত চিন্তন করবে তত দুঃখ আসবে। দুঃখ, বর্তমান যুগে তার সেই দুঃখর কথাটা লোকে দুঃখ বলে না, বলে টেনশন। এখন আর বাংলায় কেউ বলে না, ইংরাজি কথা টেনশন। টেনশন আসবে কার? যেই মায়ার মধ্যে নিজের মনটাকে ডুবিয়ে দেবে তারই হবে টেনশন। আর যদি ভগবত বিষয়ে যাও তাহলে কোনো টেনশন নেই, জানো তার ইচ্ছাতেই সব চলছে। কে তো তুমি কিছু শোধরাতে পারবে না, কাকে ঠিক করতে পারবে? সে যা ঠিক করে রেখেছে তাই হবে, তার কলমের ওপর তোমার কলম চলবে না। তো সুতরাং চিন্তা করে মন খারাপ করে কি করবে? যাকে চিন্তা করলে কিছু হবার সেই তাকে চিন্তা করো। তাই রায় রামানন্দ বললেন কৃষ্ণ নাম গুণ লীলা প্রধান স্মরণ, অর্থাৎ ভগবানের নাম রূপ গুণ লীলা এই চিন্তনে নিজের মনকে ডুবিয়ে দাও, ভগবতীয় বিষয় দাও। ভগবানের নাম রূপ গুণ লীলা সাধু সন্ত ধাম সবের মধ্যে যে অনন্ত, তারও জগৎ অনন্ত, যে কোনো একটার মধ্যে তুমি যদি মনে রাধাকৃষ্ণ চিন্তা না করতে পারো, শুধু বৃন্দাবনের চিন্তা করো, তাহলেও তোমার ভগবত চিন্তন হয়ে যাবে। আলাদা করে রাধাকৃষ্ণকে করার দরকার নেই, কেননা ধামও ভগবানের সঙ্গে অভিন্ন। তো ভগবত চিন্তন হয়ে যাবে যদি ভগবদীয় বিষয় যে কোনো একটা ধারণ করে তুমি চিন্তন করতে পারো, তাহলেই তোমার ভগবদীয় বিষয় হবে। আর তা তোমাকে আনন্দের সমুদ্রে ডুবিয়ে দেবে। হ্যাঁ, নিরন্তর এত আনন্দ থাকবে যে বাহ্যিক জগতের যত কিছুই উদ্বেগজনক পরিস্থিতি হোক না কেন, সেটা তোমার মনের মধ্যে কোনো বিকার আনতে পারবে না। হ্যাঁ, কোথায় করোনায় লোক মরে যাচ্ছে, আমার ঘরের পাশে করোনা হচ্ছে, তাহলেও তার মনে কোনো চিন্তা হবে না যে কালরূপী ভগবান কী লীলা করছেন সে তিনিই জানেন। যাকে তার নেবার ইচ্ছা হচ্ছে যে রূপে তিনি সেই রূপে নেবেন, আমি কি করব? আমি দখল দিয়ে কি করব? আমি তাকে ঠিক করতে পারবো? হ্যাঁ, তো তার ইচ্ছার ওপর সর্বতোভাবে নিজেকে সমর্পণ করা হচ্ছে শ্রেয় মার্গের একেবারে পরিপূর্ণতায়, আনন্দ, তার স্মরণের আনন্দে ডুবে থাকা। অর্থাৎ এই জগতে যে কতক্ষণ থাকা, হ্যাঁ, জগতে তো চিরকালের জন্য বসতি নয়, সাময়িক কিছু দিনের জন্য, তো সেই সময়টুকুকে সার্থক করে তোলা। তারপর
মহাপ্রভু আবার জিজ্ঞাসা করলেন, ধেয় মধ্যে জীবের কর্তব্য কোন ধ্যান? যে আচ্ছা, স্মরণ করের কথা তো আগে হয়ে গেছে, নাম রূপ গুণ লীলা এগুলো স্মরণ কর। আর ধ্যান করতে গেলে কি ধ্যান করা উচিত? মহাপ্রভু জিজ্ঞাসা করছেন রায়রামানন্দকে, কি কি বস্তুকে ধ্যান করা উচিত? হ্যাঁ, নিরাকার ব্রহ্ম জ্যোতি ধ্যান করা উচিত, না সগুণ সাকার ব্রহ্ম ধ্যান করা উচিত, কি ধ্যান করা উচিত? হ্যাঁ, রায়রামানন্দকে জিজ্ঞাসা করছেন। কারণ অনেকেই আছেন যারা নিরাকার ভাবনায় বিশ্বাসী। হ্যাঁ, তো নিরাকার ভাবনা, যদিও নিরাকার ভাবনা বিশ্বাসী মানে কি, এটা এক প্রকারের ধোঁকাবাজি। হ্যাঁ, নিজের মনের সঙ্গে ধোঁকাবাজি করা। নিরাকারকে কেউ চিন্তনও করে না, ধ্যানও করে না। কারণ নিরাকার, যার কোনো আকারই নেই, তারা ধ্যান কী হবে? আর তার উদ্দেশ্যে প্রার্থনাই বা কী হবে? যারা নিজেদেরকে নিরাকারবাদী বলে, অন্যান্য ধর্ম, আমাদের সনাতন ধর্মেও কিছু আছে নিরাকারবাদী, আবার অন্যান্য ধর্মেও যারা বেশিরভাগই তো নিরাকারবাদী, তো যারা বলে ভগবানের কোনো আকার নেই। তো আকার নেই, নিরাকার যে বলছে, তারা প্রার্থনা করে কী জন্য? হ্যাঁ, কিসের জন্যে তাহলে উপবাস করে মরে? উপবাস করছে, চিৎকার করে করে প্রার্থনা করছে। হ্যাঁ, কী জন্যে তাদের প্রার্থনা? সে যদি নিরাকার হবে তো কী জন্যে প্রার্থনা করছে? নিরাকার নির্গুণ, প্রথম তো নিরাকার। নিরাকার মানে তার তো কোনো আকার নেই, তার তো কান নেই, সে তো শুনবে না প্রার্থনা। আর দ্বিতীয় হচ্ছে নির্গুণ, তার তো কোনো গুণ নেই, সুতরাং সে দয়াও করবে না, করুণাও করবে না। তো তাহলে তার কিসের উপাসনা? তো এগুলো একটা, মানে সে বলে না মনে মনে কলা খাওয়া, তো সেই রকম কোনো সঠিক সিদ্ধান্ত এগুলো নয়। যারা নিরাকার বলে, যারা প্রার্থনা করছে, সেই প্রার্থনা করে মানে কি, প্রার্থনার পেছনেও তাদের অন্তরে একটা এই বোধ আছে যে তার আকার আছে, তার আকারও আছে, তার গুণও আছে। আকার আছে মানে, তবে কি তার আকার আমাদের মতো প্রাকৃত আকার নয়। আমাদের বেদান্তের সিদ্ধান্ত, বেদের সিদ্ধান্ত কি, যে ভগবান সগুণ সাকার, কিন্তু কীরকম সাকার মানে কি, প্রাকৃত আকার নয়। আমাদের যেমনি রক্ত মাংস অস্থি মেদ মজ্জা সপ্ত ধাতুতে গড়া শরীর, ভগবানের সেরকম শরীর নয়। তার শরীরও হচ্ছে দিব্য চিদানন্দ শরীর, কি সচ্চিদানন্দ বিগ্রহ, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তার আকার কীরকম, সচ্চিদানন্দ আকার, প্রাকৃত আকার নয়, রক্ত মাংসের শরীর নয়, সচ্চিদানন্দ তনু। তার আকারও আছে, আর গুণ আছে, ভক্ত বাৎসল্য, করুণা। হ্যাঁ, জীবের প্রতি তার যদি করুণা না থাকতো, জীব তাহলে কী জন্যে তাকে ডাকতো? হ্যাঁ, জীবের ডাক তিনি শোনেন, তার উপর কৃপা করেন, হ্যাঁ, তাকে বুকে টেনে নেন, তাই তো জীব তার শরণাগত হয়। তা নইলে যুগ যুগ ধরে এত লোক কি পাগল নাকি যে তার শরণাগতি করছে? আর তিনি যদি না শুনতেন, কেউ করতো? দু চারবার করে যদি লোকে ঠকতো, তাহলে আর কেউ ও পথে যেত না। এখনও সেই অনাদিকাল থেকে, সত্যযুগ থেকে লোক যুগে যুগে তাকে ডেকে এসছে, তার শরণাগত হয়ে এসছে। তিনি জীবকে গ্রহণ করেছেন, তার ব্যথা বেদনা শুনেছেন, তাকে বুকে তুলে তার সমস্ত জ্বালা জুড়িয়ে দিয়েছেন, তার অভয়, হ্যাঁ, ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণ অরবিন্দরে। হ্যাঁ, জীবকে অভয় করে দিয়েছেন, ভয়ের জগৎ থেকে মুক্ত করেছেন। তো সেই অভয় চরণের স্মরণ কি জীব এমনি নিয়েছে? তাই রায় রামানন্দ বললেন যে হ্যাঁ, ধ্যানের মধ্যে ধ্যেয় বস্তু কি না, রাধা কৃষ্ণ পদাম্বুজ ধ্যান প্রধান। রাধা গোবিন্দ যুগলের চরণ কমল হচ্ছে প্রধান ধ্যানের বস্তু। অর্থাৎ জীব যে কাজই করুক না কেন, এখানেও একটা রহস্য আছে। অর্থাৎ শ্রীমদ্ ভাগবতে ভগবানের 8 প্রকার মূর্তির কথা বলা হয়েছে, যে কারণে লোকে বিগ্রহ তৈরি করতে গেলে বুঝে শুনে করে যে 8 প্রকারের মধ্যেই যাতে হয়। হ্যাঁ, দারুময়ী মানে কাঠের,
সৈকতি মানে বালি বা মাটি, তারপর ধাতুময়ী, লৌহি মানে ধাতুময়ী, ধাতু বিগ্রহ, তারপর চিত্রপট, মৃন্ময়ী, মণিময়ী, মণির দ্বারা ইন্দ্রনীলমণি, আরও নানান মণি। সবশেষে অষ্টম প্রকারে বলা হলো কি লেপ্পা, লেখা মানে লেপ্পা মানে গোবর টোবর এসব দিয়ে লেপে ছবি করা, লেখা মানে হাতে আঁকা চিত্রপট। হ্যাঁ, তো 8 রকমের মূর্তির কথা বলা আছে। সব শেষে বলা হয়েছে কি মনোময়ী, মানসে চিন্তা করো, মানসে ধ্যান করে সেইভাবে সেবা করো, নিরন্তর ভগবানের সেবা করো। মানস সেবা হচ্ছে সর্বোপরি। মনোময়ী মূর্তি অর্থাৎ তোমার যেরকম রূপ ভালো লাগে সেই রকম তুমি ভগবানের রূপ চিন্তা করে নিরন্তর তার ধ্যান করো। তাঁর তো দিব্য সচ্চিদানন্দ তনু, সেটা তো তুমি দেখতে পাবে না, কিন্তু তোমার বুদ্ধির দৌড় যতটা, তোমার কল্পনার দৌড় যতটা, তার মধ্যে তুমি তার রূপ চিন্তন করে নিয়ে তুমি তাই যদি করতে থাকো, তাহলে তাতেই তিনি এত কৃপাময়, এত করুণাময় যে সেই মনোময়ী ধ্যানকেই তিনি চিন্ময়ী ধ্যান করে দেন, তার মধ্যে দিব্য রূপ এসে যায়। তো তুমি রাধাকৃষ্ণকে যেভাবে, যে রূপে তোমার ভালো লাগে, হয়তো টিভিতে কেউ রাধাকৃষ্ণ সেজেছে, সেই রূপ দেখে তোমার ভালো লাগলো, সেই রূপেই তুমি চিন্তন করো। এখানে ভগবান স্বাধীনতা দিয়েছেন জীবকে, যে আমার কোনো নির্দিষ্ট রূপ নেই যে এইভাবেই তোমাকে করতে হবে। তোমার যেটা ভালো লাগে, যেটা মনে ধরে, সেই রকম রূপ তুমি চিন্তন করতে পারো। কারণ লোকে বললেই বলতে পারে যে আমি তো রাধাকৃষ্ণকে দেখিনি, আমি কি করে তার ধ্যান করব। হ্যাঁ, বলে দেখেনি, আর দেখে নিলেই যে ধ্যান করা যায় তার কোনো মানে নেই। যেমনি আমার পরিচিত লোক, আমি তো এদের সবাইকেই দেখছি, দেখলে আমি কি সবাইকে ঠিক মতো ধ্যান করতে পারবো? কার চোখটা কীরকম, কার নাকটা কীরকম, কার সব কি আমার হুবহু মনের মধ্যে ছবি তোলা থাকবে নাকি? একটু গড়বড় হবেই হবে, দেখলেও ভুল হয়। তো সুতরাং রাধাকৃষ্ণের বেলায় এরকম মনে কখনো চিন্তা করা উচিত নয় যে আমি তো রাধাকৃষ্ণকে দেখিনি, আমি কি করে তার ধ্যান করব। তোমার যে রূপ ভালো লাগে, ভগবান স্বাধীনতা দিয়েছেন, মনোময়ী বিগ্রহ সেবা করতে বলেছেন মানে স্বাধীনতা দিয়েছেন। তোমার যেরকম রূপ ভালো লাগে, যে রূপের প্রতি প্রীতি হয়, তুমি সেই রকমভাবে তাকে চিন্তন করো, কিন্তু নিরন্তর চিন্তন করো। চিন্তন কিরকম? তৈলধারাবৎ, জলধারা বলেননি, তৈলধারা। ভাগবতে বলা আছে তৈলধারাবৎ চিন্তন। মানে কি, তেলের দেয়ালের মধ্যে যদি তেলের ধারা দিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যায় কি তেল চুঁয়ে চুঁয়ে গড়াতে থাকে। আমার মনে হলো টেনে দিলাম, ঝরে গেল, তা নয়, কিন্তু তেল ঠিক আস্তে আস্তে আরও বেরোতে থাকে। কিন্তু জল দিলে শুকিয়ে যায়, তৈলধারা শুকোয় না। তো সেই রকম মনের মধ্যে যেন চিন্তনের নিরন্তর ভগবত ধ্যান চলতে থাকে, সেই রূপ মাধুরীর চিন্তন। হ্যাঁ, বাইরে কেউ জানতেও পারবে না, বাইরে কেউ বুঝতেও পারবে না। লোকের সঙ্গে কথা বলো, ঝগড়া করো, যা খুশি করো, কিন্তু ভেতরে যুগলের ধ্যান নিরন্তর যেন চলতে থাকে। বাইরে যা খুশি করো, বাইরে লোকের সঙ্গে কথা বলছে, কিন্তু অন্তরে ধ্যান আছে, অন্তরে চিন্তন রাখো যে সে আমার ভেতরে বসে আছে, সে আমায় দেখছে, আমি কি করছি। আর যদি কারোর মধ্যে এই ধ্যান একবার এসে যায়, বাস্তবে যদি একবার এসে যায়, তার দ্বারা কখনো কোনো খারাপ কাজ হতে পারবে না। কারণ খারাপ কাজ করে কখন? লোকে একান্তে, যখন একা থাকে, মনে করে কেউ টের পাবে না, সেই সময় সে খারাপ কাজ, খারাপ চিন্তন তখনই তার মনের মধ্যে আসে যে আরে কেউ তো জানতে পারছে না, আমি ভেবে নিচ্ছি, আমি করে নিচ্ছি, কে দেখছে। কিন্তু যখন ধ্যান আসবে যে না, তিনি আছেন আমার সাথে, তিনি দেখছেন, তখন আপনি মানুষের মন আর খারাপ দিকে যাবেন। আর তারপর কি, এখানেও একটা সিদ্ধান্ত আমাদের আচার্যরা দেখিয়েছেন, কারণ মানুষের সৃষ্টি হয়েছে খারাপ কাজে। হ্যাঁ, সৃষ্টির মূলে প্রতিটি লোকেরই, প্রতিটি জীবেরই জন্মের মূলে আছে কামনা। মাতা পিতার কামনা থেকে এই শরীর সৃষ্টি হয়েছে। তো সুতরাং শরীরের মধ্যে খারাপ গুণ তার আছেই আছে। এখন
সাধক হতে গেলে প্রারম্ভিক অবস্থায় সে যদি চেষ্টা করতে থাকে, তো চেষ্টা করতে করতে হবে কি, তার বারবার ভুল হওয়ার সম্ভাবনা, বারবার পতন হওয়ার সম্ভাবনা, কিন্তু ছাড়লে হবে না। হয়তো আমার মন একটা খুব বাজে জিনিস চিন্তা করছে, আমি আর সব খুলে বলছি না, একটা হয়তো নর্দমা চিন্তা করছে। মনের মধ্যে, মানুষের মনে কত বিচার আসে কে বলতে পারে। মনের মধ্যে একজন আমাকে একটা ভারী সুন্দর এক মহাপুরুষ একটা কথা বলছেন, বলে লোকে বলে সুস্থ লোক, পাগল লোক, হ্যাঁ ত্যান, বলে সুস্থ লোক যারা, তারা সারাদিন কি চিন্তা ভাবনা করে, যাদেরকে আমরা সুস্থ বলি, যে হ্যাঁ ব্রেন ঠিক আছে, হ্যাঁ তার ঠিক আছে, তো সুস্থ বলে আমরা যাদেরকে বলি, তার সারাদিন একটা যে কোনো একটা সুস্থ লোক সে 24 ঘন্টায় কি চিন্তা ভাবনা করে, সেগুলো যদি সে লিখে রাখে, তাহলে দেখা যাবে একটা পাগল লোকের সঙ্গে কোনো তফাৎ নেই। খালি একটাই তফাৎ, পাগল লোক ব্যক্ত করে দেয়, যা ভাবে সেটা বলে দিচ্ছে ভার করে মুখে, সুস্থ লোক চেপে রাখে, বলেন। কিন্তু মনের মধ্যে তার যা বিচার, যা চিন্তন চলতে থাকে, সেইটা যদি অনুশীলন করা যায়, তো দেখা যাবে একটা সুস্থ লোক আর পাগল লোকের কোনো তফাৎ নেই। হ্যাঁ, তো মানুষের, তো এখানে আমাদের আচার্যগণ, মহাপুরুষগণ কি দৃষ্টান্ত দিচ্ছেন, যে তোমার মন খারাপ দিকে যেতেই পারে, কারণ তোমার মন খারাপ থেকে উৎপন্ন হয়েছে, মায়ার অধীন তুমি রয়েছো। তোমার মনের স্বাভাবিক গতি, জলের যেমনি গতি নিম্ন দিকে, জল ঢেলে দাও নিচের দিকে যাবে, ওপর দিকে তো উঠবে না, নিচের দিকে যাবে। তো মনেরও গতি নিম্নাভিমুখী, তাকে জোর করে ওপরে তুলতে হবে। তো নিম্নমুখে যখন যাচ্ছে, যখন খারাপ চিন্তন করছে, তখন তোমার উপায় কি, তুমি এইটা চিন্তন রাখো যে ভাগবতে যে বলা হয়েছে সর্বম বিষ্ণুময়ং জগৎ, সর্বত্র গোবিন্দ বসে আছে। তো হয়তো মনে একটা নর্দমার চিন্তা হচ্ছে, যে বাহ কি সুন্দর নর্দমা, একেবারে পোকা কিলবিল করছে, কি মিষ্টি গন্ধ বেরোচ্ছে তার থেকে। হ্যাঁ, আমি আর সেটাকে আর খারাপ ভাষা বলি কেন, এটা তো যার প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে, কাঁচা ড্রেন যারা দেখেছে জানি। তো চিন্তনে হয়তো এসেছে, এখন তার মধ্যে তুমি গোবিন্দকে বসিয়ে দাও। যখন চিন্তন হবে, তখন তার মধ্যেও তুমি গোবিন্দকে বসিয়ে দাও, যে সর্বম বিষ্ণুময়ং জগৎ, যদি হয়তো নর্দমার মধ্যেও বিষ্ণু আছে, তার মধ্যেও ভগবান বসে আছেন, তো সেইখানেও তুমি তাকে ধ্যান করতে থাকো। নর্দমার দিকে মন যাচ্ছে যাক, কিন্তু তুমি নর্দমার মধ্যেই গোবিন্দকে রাখো। হয়তো জগতের কোনো প্রিয়জনের কথা মনে পড়ছে, কোনো ছেলের কথা, মেয়ের কথা, কারুর কথা, রূপের কথা মনে পড়ছে, তার মধ্যে গোবিন্দকে বসিয়ে দাও। সর্বত্র তুমি খালি তাকে বসিয়ে দাও। মন যদি খারাপ দিকে যায়, যাক, তাকে আটকিও না, কিন্তু তার মধ্যে ভগবানকে বসিয়ে দাও, গোবিন্দকে বসিয়ে দাও। তাহলেই হবে কি, মন হার মানবে। দৌড়দৌড়ি করতে করতে বলবে দূর তেরি, যেখানেই যাচ্ছি সেখানেই এই গোবিন্দকে নিয়ে আসছে। ঠিক আছে, মায়াপতি গোবিন্দ, মায়াপতি বাধ্য হয়ে মায়া সরে যেতে থাকবে। যদি সর্বত্র দেখে যে গোবিন্দ চিন্তন হচ্ছে, মায়া আপনি সরবে। তাই রূপ ধ্যান খুব জরুরি। হ্যাঁ, তাই রায় রামানন্দ বললেন কি, রাধা কৃষ্ণ পদাম্বুজ ধ্যান প্রধান। হ্যাঁ, রাধা কৃষ্ণ চরণারবিন্দ, এই যুগলের চরণকে সর্বদা ধ্যান করা উচিত। এই হচ্ছে ধ্যানের প্রধান ধ্যান। প্রতিনিয়ত উঠতে বসতে খেতে শুতে অভ্যাস করা উচিত। একদিনেই যে হবে তা তো নয়। প্রথমে প্রত্যেক সাধকের জীবনে নিয়ম করে প্রথম দিকে কিছুটা সময় রাখা উচিত, যে দিনে অন্তত 5 মিনিট সময় রাখা উচিত, যে এই সময় আমি রাধাকৃষ্ণের চিন্তন করব, এই সময় আর জগতের কোনো দিকে তাকাবো। তো প্রথমে 5 মিনিট এই চিন্তন করতে করতে তারপর আস্তে আস্তে বাড়াতে হবে। আগে 5 মিনিট হলো, তারপর 10 মিনিট হলো, তারপর কি এই একটা নির্দিষ্ট সময় দেওয়ার পর কাজের মধ্যে, হয়তো নানানজন নানান কাজ করে, কেউ হয়তো কলেজে পড়ে, কেউ হয়তো অফিসে চাকরি করে, কেউ হয়তো কোনো জায়গায় কাজ করে, যে যেখানে কাজ করুক না কেন,
কর্মক্ষেত্রেও সেখানে কাজ যখন করবে, করতে করতেও আচ্ছা কাজ করছো, কাজ করতে করতে একটুক্ষণ চিন্তা করে নাও যে ও মানুষে বসিয়ে দাও যে এইখানে উনি বসে আছেন, উনি দেখছেন আমি কি কাজ করছি। এইভাবে ধ্যানের অভ্যাস করলে ধীরে ধীরে তার ধ্যান হতে থাকবে। তাই রাধাকৃষ্ণ পদাম্বুজ ধ্যান প্রধান, এবং যত ধ্যান বাড়তে থাকবে মানুষ সাধক হবে কি অন্তর্মুখ হতে থাকবে, তার দৃষ্টিটা ভেতরের দিকে যাবে, বাইরের দৃষ্টি কমতে থাকবে এবং বাইরের বস্তুর প্রতি আর আকর্ষণ থাকবে না। হ্যাঁ, কারণ মায়াবদ্ধ জীবে তার আকর্ষণ সবসময় বাইরের দিকে, বাইরে কোথায় যাব, বাইরে ঘুরবো, বাইরে খাবো, বাইরে বেড়াবো, বাইরে এই করবো, বহির্জগৎ তাকে আকর্ষণ করে। এবং যখন সে ধ্যানের দিকে তার মন যায় তখন হয় কি বহির্জগতের দৃষ্টি আস্তে আস্তে সংকুচিত হয়ে অন্তর্মুখী হতে থাকে এবং অন্তর্জগতের মধ্যেই সে যুগলকে আস্বাদন করতে থাকে, করে সেই চিন্তনই তার চলতে থাকে। হ্যাঁ, এরপরে মহাপ্রভু যেটা জিজ্ঞাসা করেন সেটা এবারে সাংঘাতিক প্রশ্ন। বলছেন সর্বত্যাগী জীবের কর্তব্য কাহা বাস, যে সব কিছু ত্যাগ করতে পেরেছে, আরে ত্যাগ কি করবে? হ্যাঁ, জীব আবার ত্যাগ কি ছাই করবে? কেউ যদি বলে আমি ত্যাগ করেছি, সেটাই তার মূর্খামি। অনেকে বলে না আমি ঘর বাড়ি সব ছেড়ে এসেছি, হ্যাঁ ঠাকুরের জন্য ঘর বাড়ি ছেড়ে এসেছি। আরে ঠাকুরের জন্য তুমি ঘর বাড়ি ছেড়ে, ঘর বাড়ির দাম কত? আমার বাড়ির 15 লাখ টাকা দাম ছিল বাড়িটা, সেই বাড়িটা ছেড়ে এসেছি, মানে ঠাকুরের জন্য তুমি 15 লাখ টাকা ত্যাগ করেছ। ঠাকুরকে তুমি 15 লাখ টাকা মূল্যে তুমি ঠাকুরকে কিনতে চাইছো। তো ত্যাগেরও অভিমান এসে গেলে মহা মুশকিল। জীব কি ত্যাগ করতে সমর্থ, আর কিসের ত্যাগ করবে? যদি প্রকৃত অর্থে দেখা যায়, গভীরে যাওয়া যায়, জীব কি নিয়ে এসেছে যে ত্যাগ করবে? এসেছে যখন তো খালি হাতে, মাতৃগর্ভ থেকে যখন এসেছে দুটো হাতই খালি ছিল, কিচ্ছু সে মায়ের পেট থেকে নিয়ে বেরোয়নি। হ্যাঁ, টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু সে নিয়ে বেরোয়নি, খালি হাতে বেরিয়েছে। আবার যাবে যখন সব এখানে ঝেড়ে দিয়ে চলে যাবে। তো ত্যাগটা করবে কি? যা কিছু সবেরই তো মালিক গোবিন্দ, বাড়িরও মালিক তিনি, গাড়িরও মালিক তিনি, গহনারও মালিক তিনি, সবেরই মালিক তিনি। হ্যাঁ, এই ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবের মালিক তিনি। তো তাঁরই জিনিস তুমি কি ত্যাগ করছো? তো মহাপ্রভু ইচ্ছা করেই রহস্যময় কথা জিজ্ঞাসা করছেন যে সর্বত্যাগী জীবের কর্তব্য কাহা বাস, যে সব ত্যাগ করবে। ত্যাগ মানে কি? বাহ্যিক ত্যাগ নয়, অন্তরের ত্যাগ। বাইরে তুমি ঘরে থাকো আর যেখানেই থাকো, আজকের দিনে তো ত্যাগ কথাটা আরো হাস্যকর হয়ে গেছে। কারণ আমরা যেসব সাধু বলছি, বাবাজি মহাত্যাগী বলে বিজ্ঞাপন দিচ্ছে, মহাত্যাগী, এই যে তোমাদের মঠ মন্দিরে যারা রয়েছে মহাত্যাগী বাবাজি, তো ত্যাগীরা কি ত্যাগ করেছে? ঘর বাড়ি ত্যাগ করেছে? এখানেও তো ঘর বাড়ি বানিয়ে বসে আছে, বরং আগে যে খারাপ ঘর ছিল এখন আরো ভালো ঘর করেছে। আগে হয়তো কেউ দরমার ভাড়ার ঘরে থাকতো, বাবাজি হয়ে মার্বেলের ঘরে থাকছে, হ্যাঁ এসি ঘরে থাকছে, সব রকম সুযোগ সুবিধা নিচ্ছে। কি ত্যাগ করেছে? তাই মহাপ্রভু বললেন যে সর্বত্যাগী জীবের কর্তব্য কাহা বাস। যখন সে সব ত্যাগ করতে পারবে, ত্যাগ মানে কি? মন থেকে, মনের মধ্যে গোবিন্দ ছাড়া, রাধারানী ছাড়া আর কোনো তৃষ্ণা থাকবে না। বাইরের জগতে যা কিছু থাক, স্বয়ং মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে উপদেশ দিতে গিয়ে বলেছেন শ্রীমুখে, মর্কট বৈরাগ্য না করিহ লোক দেখাইয়া। মর্কট বৈরাগ্য শব্দটা বলেছেন, মানে কি? বাঁদরের মতো বৈরাগী হও না। বাঁদর কিরকম বৈরাগী? মানে সাধুদের সঙ্গে বাঁদরের মিল আছে। বাঁদররা বনে থাকে, সাধুরাও বনে থাকে, বনে জঙ্গলে থাকে, বাঁদরও বনে জঙ্গলে থাকে। সাধুদেরও পরনের কাপড় নেই, বাঁদরও উলঙ্গ থাকে। তারপর সাধুরা ফলমূল খেয়ে থাকে, বাঁদরও ফলমূল খেয়ে থাকে। সাধুদের সঙ্গে অনেক মিল আছে,
কিন্তু বাঁদরের মতো কামি ক্রোধী বদমাইশ জীব জগতে পাওয়া মুশকিল। হ্যাঁ, তারা লোকের ওপর অত্যাচার করছে, কত কি কাণ্ড তারা করে বেড়াচ্ছে। তো মহাপ্রভু বলছেন এইরকম বৈরাগী হও না বাঁদরের মতো। যে বাঁদর যেমনি বাহ্যে সাধুর আচরণ কিছুটা পালন করছে, আর কিন্তু এদিকে লোকে লুটপাট করা থেকে তাদের কি খারাপ গুণ নেই যা বাঁদরের মধ্যে নেই, সব আছে। তাই মহাপ্রভু বললেন মর্কট বৈরাগ্য না করিহ লোক দেখাইয়া। লোক দেখকে দেখানোর জন্য ও কত বাবাজি আছে, আমি টাকা ছুঁই না। এদিকে ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে জমা পড়ছে, টাকা ছুঁই না। কত বাবাজি দেবে তো চোখে দেখা যায়। আমি মেয়ে ছেলেকে চরণ স্পর্শ করতে দিই না, মেয়ে ছেলে আমার পা ছুঁতে পারবে না। এদিকে আর যা কীর্তি আছে তো আমি মুখে বলতে পারবো না। এগুলো ত্যাগ নয়, এই মর্কট বৈরাগীর আচরণ। হ্যাঁ, ত্যাগ জীব কি করবে? আপনি যেদিন মনে হবে যে গোবিন্দ ছাড়া আর আমার কিছু নেই, রাধারানী ছাড়া আর আমার কেউ নেই, সেদিন এমনি জগতের সব কিছু ত্যাগ হয়ে যাবে। তো যেদিন রাধা কৃষ্ণই আমার একমাত্র গতি মতি রতি সব পতি সব কিছু ধারণা আসবে, সেদিন জীব হবে সর্বত্যাগী। সেদিন আর কোনো বস্তুর প্রতি কোনো আকর্ষণ থাকবে না। হ্যাঁ, মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে আদেশ দিয়েছিলেন কি যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, তুমি রাজার ছেলে ঘরে থাকো, সব কিছু আছে, বিশাল ঐশ্বর্যের মধ্যে রয়েছে, কিন্তু কোনো জিনিসে আকর্ষণ নেই। তার অভাব কিছু নেই, কিন্তু আকর্ষণও কিছুতে নেই। তো সেই হলো ত্যাগী। আর যে বাইরে ত্যাগের ভান করছে আর ভেতরে ছুঁকছুক করছে, কোথা থেকে কি পাবো, কার মাথায় হাত বুলিয়ে দুটো টাকা আসবে, কি করে লুটবো, তারা ত্যাগী? এরম ত্যাগের মহিমা মহাপ্রভু কখনো বলেন। আজ দুঃখজনক যে আমার যে গৌর সুন্দর এরম শিক্ষা দিয়ে গেছেন, তার সম্প্রদায়ে এইরকম সব উৎপটাং কাজ চলছে। তো বলেন সর্বত্যাগী জীবের কর্তব্য কাহা বাস। যে গোবিন্দ রাধারানী ছাড়া আর কিছু জানবে না, মন থেকে যার সর্বস্ব ত্যাগ হয়ে যাবে, এই জীব কোথায় থাকবে? তার থাকার জায়গা কোথায়? তার কোথায় বাস করা উচিত? তো তখন রায় রামানন্দ বললেন শ্রী বৃন্দাবন ভূমি যাহা নিত্য লীলা রাস। হ্যাঁ, শ্রী বৃন্দাবন, তখন সেই জীব হয় ব্রজবাসের অধিকারী। হ্যাঁ, আর শ্রী বৃন্দাবন ভূমি যাহা নিত্য লীলা রাস, যেখানে নিরন্তর রাস বিহার চলছে, ভগবান রসব্রহ্মের আনন্দ বিহার, রসবিহার, রাস বিহার যেখানে নিরন্তর চলছে, সেই আনন্দ রাসে সাধকও গোপী স্বরূপে গোপীনাথের সঙ্গে নিত্য রাসে মিলিত হয়ে যাবে। তো এই নিত্য বৃন্দাবন মানে কি? এই বৃন্দাবন মানে সবাই যদি এখন মনে করেন যে ত্যাগ করে বৃন্দাবন ধামে চলে যাও, তাহলে তো মহা মুশকিল। বৃন্দাবন ধামে সবাই গিয়ে জুটলে কি করে হবে? হ্যাঁ, সর্বাগ্রে সেই ধামে গেলেই তো ব্রজবাস হবে না। বৃন্দাবনে যারা রয়েছেন সকলেই কি বৃন্দাবনবাসী নেই? বৃন্দাবনে কেউ রয়েছেন ব্যবসার খাতিরে, কেউ দোকানদারি করছে আয়ের জন্য, কেউ টোটো চালাচ্ছে। হ্যাঁ, যদিও অনেক সেটাও ভাগ্য আছে, রাধারানীর অনেক কৃপা না হলে জগতে আর কোনো জায়গায় না গিয়ে বৃন্দাবনে সে গেছে কেন? হ্যাঁ, বৃন্দাবনে যাদের জন্ম হচ্ছে তাদেরও মহাভাগ্য। শুধু বৃন্দাবনই বা বলি কেন, ওই নবদ্বীপও তো অভিন্ন বৃন্দাবন। হ্যাঁ, তো এখানেও যারা রয়েছেন, যাদের এখানে বাস পেয়েছেন, অনেক সৌভাগ্য। মহাপ্রভুর কৃপা, রাধারানীর কৃপা আছে বলেই নবদ্বীপ ধামে তাদের বাস হয়েছে। তো নবদ্বীপ বৃন্দাবন অভিন্নই স্বরূপ, কিন্তু বাস করলেই তো হলো না। বাস করলে সেই হবে ব্রজবাসী যার সঙ্গে, বা নবদ্বীপবাসী যার সঙ্গে ধামেশ্বরীর সম্বন্ধ আছে। অর্থাৎ বৃন্দাবনে যে বাস করছে, রাধা কৃষ্ণের সঙ্গে যার প্রাণের সম্বন্ধ আছে, যে তাকে ছাড়া আর কিছু জানে না, তার জন্যেই সে বৃন্দাবন বাস করছে, সে হচ্ছে বৃন্দাবনবাসী। নবদ্বীপে যে বাস করছে শুধু মহাপ্রভুরই জন্যে, তাকে ছাড়া আর কিছু জানে না, সে নবদ্বীপবাসী।
তা নইলে নবদ্বীপে যে থাকছে সে নবদ্বীপবাসী নয়। নবদ্বীপ বৃন্দাবন যেখানেই থাকুক না কেন, যদি হ্যাঁ অনেক জন্মের স্বীকৃতি, তাই এখানে স্থান মিলেছে, নবদ্বীপে হোক বৃন্দাবনে হোক স্থান মিলেছে, কিন্তু সেটাকে যদি সে সার্থক না করে, এই ধামের মহিমাটা যদি সে না বোঝে, সে অনুভব করার চেষ্টা না করে, তাহলে তার কিছুই লাভ হবে না। বৃন্দাবনে থাকলেও কিছু হবে না, নবদ্বীপে থাকলেও কিছু হবে না। তো অনুভব করার চেষ্টা করলে যখন তাকে ছাড়া আর কিছু জানবে না, সেই তার আনন্দ রাসে যাবার জন্যে যে ব্যাকুল হয়ে যাবে, সেই জীবই অধিকারী হবে। হ্যাঁ, সর্বত্যাগী জীবের কর্তব্য কাহা বাস, শ্রী বৃন্দাবন ভূমি যাহা নিত্য লীলা রাস। হ্যাঁ, এই রাসস্থলিতে সেই জীব অধিকারী পাবে নিত্য রাসে। সে রাসেশ্বরী রাসবিহারীর চরণের প্রান্তে নিত্য সেবা লাভ করে নিত্য আনন্দে সদা বিহার করবে। রাধে রাধে।